বাবা কই বলো, হ্যাঁ এইভাবে বলো, এইভাবে এইভাবে বলো, বাবা কই, বলবা না? বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে এই শুভ সকাল। তো আজকে আমি সারাদিন কি করব, আর আজকে আমার হাজবেন্ডের বাসায়, সে আজকে কোনো কাজ কুছ নাই, বাসায় থাকবো। তার সাথে আমরা একটু মজা করব, আর কি করব তোমাদের দেখাবো। আর আমাকে যদি ভালোবেসে থাকো আমার বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার ভালোবাসা। আর হলো তোমরাও আমাকে ভালোবাসা দিও। ছোট্ট করে আগের মতনই বলতাছি, একটা লাইক আর কমেন্ট করবে। তো দেখো আজকে কি করি। তো ঘুম ভাঙছে? বাবা সকাল সকাল মাথা আশ্রয় কই যাবেন? আমার বাসায় থাকুন, ব্যবসা বাণিজ্য ঠান্ডা। দেখো বন্ধুরা এখনো পর্দা জ্বালানা কিছু খোলাও নেই, বাইরে অনেক বাতাস, ঠান্ডা লাগে। পর্দাগুলো ওই যে ওই সাইডের পর্দাটি খুলেন, আজকে আপনার দিয়ে সারাদিন কাজ করাম। জানলাটা খুলে দেন, এফারানা কাম করো দাদার সাথে, ওই সাইডের পর্দাটা খুলেন। কি হয়েছে, কাজ করবে না? হ্যাঁ এই দেখো, চাদরটা বাস করবেন না, কম্বল? হ্যাঁ পুরা এই যেখানে একটু দই আছে, তো এই দইগুলো দিয়ে আজকে আমি চিড়া খাবো। এই চিড়া খেতে অনেক ভালো লাগে দই দিয়ে। সোফার উপরে থুয়া দিলেন ওই যে কি কয় এটা, লুঙ্গি, প্যান্ট আর মশার কয়েল তো শেষ। আনছেন তো কি হয়েছে, মশা অনেক, মশা জ্বালাইলে কি মশার কয়েল শেষ হইব না? কয়েল জ্বালাই, আর যে মশা মনে হয় পড়ে গেছে গা। এই যে এই যে তাড়াতাড়ি শেষ হইব না, কি বই এটা, এবার তো এমনি দড়ি আর জ্বালাই। এমনি ধরে জ্বালাইলে একটা লাগে দুইটা, একটা খুললে একটা জ্বালাইতে এইটা আবার একটা দুইটা কেমনে খোলে? দুইটা জ্বালিয়ে তা একটা দুইটা আবার কেমনে খোলে? এটা তো একটাই, এদিকে তো একটাই। আচ্ছা দাঁড়া নাই তো সত্যি কি পুরস্কার দিবেন? বন্ধু দেখো, বন্ধুরা দেখো, এখানে একটা, সে আমাদের বলে দুইটা, আমি বলি প্রতিদিনই দুইটা করে জ্বালাই। তো আমরা বলছে যে আমি যদি এটা খুলতে পারি তাইলে হ্যাঁ আমার পুরস্কার দিব। কি পুরস্কার বললাম, আমার আগে দেখাইতে, কিন্তু আগে দেখাইবো না, হলো তারপর ঠিক আছে। কেমনি এই পারি না তো, চেষ্টা করো, চেষ্টা করলে তো পুরস্কার পাবে। তা আপনাকে একটা খুলেন তো দেখি, খুলেন একটা, খুলা দেখেন আমারে। এই গলছি 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 গলছি, আমি পারছি আমি পারছি আমি পারছি। সত্যি তো একটার ভিতরে দুইটা করে থাকে, আর আমি প্রতিদিনই কি করি, দুইটা একসাথে জ্বালাই। জ্বালাইলে এই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সত্যি তো, এই তো। তো আমার কি পুরস্কার দিবেন দেন? কফি? কি কোন, এটা তো, এটা কি পুরস্কার হলো? কি খাওয়ানোর জিনিস, এটাই তো ভালো। দেখছো বন্ধুরা কি অবস্থা, 10 টাকা দামের 20 টাকা দামের একটা কফি আমার পুরস্কার দিছে। কফি খাও, রাখেন, আমি একটু আইতাছি।
তো বন্ধুরা দেখো আমার কপি দিতে অসুবিধা নেই, খাইতে পারবা পুরস্কার খাওয়া যাইব। আর এখন তরকারি সস্তা তো তাই ফুলের বদলি গহনার বদলি ফুলকপি নিয়ে এসে ফুলের বদলে ফুলকপি ধরেন। তো কিরকম হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও। যাই হোক সব কিছুই ভালোবাসার জিনিস, আমিও গ্রহণ করে নিলাম, ভালো লাগলো। আর আমাকেও শিখাইলো যে কিভাবে এই যে কি জানি কয় মশার কয়েল খুলতে হয়। ধন্যবাদ। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে নেই বন্ধুরা, আমরা এখন সকালে চিড়া নাস্তা করব। চিড়াগুলো ধুয়ে নিব পরিষ্কার করে। আর এই যে দেখো চিড়ার ভিতরেও কিন্তু দুই রকম আছে, দুই রকম। এই যে এটা হলো ভালো চিড়া, আরেকটা আছে এত বড় ভিজাইলে পুরো একেবারে গইলা জায়গা। আর এই চিড়াটা গলবো না, সুন্দরই থাকবো। তো আসো আমরা ধুয়ে নেই। তো বন্ধুরা আমার হাজবেন্ড এই গাঞ্জি পুরা আর ও ভিডিও করছে, আর সবসময় ভিডিও তো আনি না। তো আজকে হ্যাঁ শরীর ভালো না, আর গাঞ্জিটাও পাল্টাই নাই। তো তোমরা কিছু মনে করো না। তো পুরুষ পোলারা এমনই, এরা কাজে কামে থাকে, এরা কাপড় চোপড় বা অন্য কোনো কিছু লোক ব্যস্ত থাকে না। এরা শুধু চিনে কাজ আর কাজ। বউ সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে টাকা কামায় তাদের মন জয় করতে পারবে, তারা ভালো থাকবে সেই চিন্তা, তাদের উপরে কোনো যত্ন নাই। কিন্তু সব যত্ন আমাদের বউদের করতে হয়, মেয়েদের করতে হয়, ছেলেদের করতে হয়। বিসমিল্লাহ। মজা আছে তো অনেক। অনেকদিন পরে খেলে ভালো হয়েছে। তো বন্ধুরা আমার সাথেই থাকো। বন্ধুরা আজকে আমি বানাবো হলো টিকা, মুরগির মাংসর এই যে সিনার বুকের মাংস দিয়ে টিকা বানাবো। আর বিরিয়ানি রান্না করা আছে, সেটা দিয়ে খাবো। তো তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার সাথেই থাকো। বলছি না আজকে সারাদিন কি করব আমার হাজব্যান্ডের সাথে। আর এই তো এটাই করব। তো দেখো। তো বন্ধুরা আমি এটাকে ভালো করে এই যে বেটে নিব, ছেঁচা হয়ে গেছে। তো আমরা সবাই চাই যে বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়ার জন্য, বা হাজব্যান্ডের এই যে কাজ না থাকলে একটু সামনে আমি একটু ভালো খাবার দিই, যাই রান্না করি আমরা দিব, ভালোবাসবো। হাজব্যান্ডকে একটা ভালো ভালো খাবার দেবো, সময় দিব। কারণ তারা সব সময় বাসায় থাকে না, দু এক সময় মাঝে সাঝে থাকলে তাদেরকে একটু ভালো করে যত্ন করতে হয়, খাবার দিতে হয়। যাই রান্না করি আল্লাহর রহমতে কম বেশি, তুমি কি আমি কি সবাই। তো মাঝে মাঝে হাজব্যান্ডদের একটু মনটা জয় করতে হয়, কারণ তারা সারাক্ষণ সবসময় আমাদের জন্য অনেক খাটনি করে, বাচ্চাদের জন্য। বউ কেমনে ভালো থাকবো, বাচ্চারা কিভাবে ভালো থাকবো। তাই আমরাও মনে করো যেদিনই বাসায় থাকবো, আমি কি তুমি কি সবাই হাজব্যান্ডকে সুন্দর করে যত্ন করার চেষ্টা করবা, যেটা দিয়েই হোক খুশিতে রাখবা। তোমার হাজব্যান্ডকে তো সবসময় নেই না, মাঝে মাঝে নেই ভিডিওতে, আমারও ভালো লাগে, হ্যাঁ ও খুশি হয়। তারপরও যে সময় কাজে থাকে তার সামনে নিতে পারি না। আর ভিডিওতে নামায়নি কি ভালো না, কিন্তু এই ভিডিওতে আনি আর যাই করি আনন্দটা হলো বড় কথা। তোমরা বলবা নিজে করে করে হাজব্যান্ড দিছে, ঠিক আছে, হাজব্যান্ডের সাথে আনন্দ করাটা যে কী জিনিস যারা করে তারাই বুঝে। তো হরণে গেছে বাড়তে বাড়তে। তো এই তো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, এটি বেশি বাড়তে হয় না। তো আমি এখন এটা কিভাবে কি করতে হয়, মিশাইতে হয় সব কিছু দেখাবো, আমার সাথেই থাকো। এই যে ফার্মের মুরগির মাংস তো বেশি আর কি থাকে না, হইয়া যায়। এই যে হয়ে গেল, এখন আমি সব কিছু মাখিয়ে নেব এটার সাথে। দেখো এই যে এখানে আছে লবণ, আদা রসুন বাটা, আর ওইটা হচ্ছে মুরগির মাংসের মশলা, এটা হচ্ছে গরম মশলার ফাঁকি, সব কিছু মিলেন না গুঁড়া। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। আর এই যেখানে আছে একটু ময়দা। আর এই যে এটা আমি এখন গুঁড়া গুঁড়া নিব মরিচগুলো। আর এই যেখানে আছে পেঁয়াজ, আর ধনিয়া পাতাটা দিব না। আর এই যে এখানে আছে মুরগির মাংসের কিমাটা। তো সব কিছু বন্ধুরা আমি এখন মাখিয়ে নেব। তো তার আগে আমার করতে হবে এই যে মরিচগুলো, এগুলা সব কিছু ভেঙে গুঁড়া করে নিতে হবে। আর বন্ধুরা তোমরা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারো। আর আমি দিলাম শুকনো মরিচের গুঁড়াটা, কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা বেশিরভাগ ভালোই লাগে কাঁচামরিচের থেকে, আর শুকনো মরিচের গুঁড়াটা দিতে বেশি ভালো লাগে।
দিয়ে দিব এখানে আটা, আটা বা ময়দা আমি দিছি এখানে ময়দা, আর এই যে এখানে সব মশলাগুলো দিব। আর দিব হলো এই যে মরিচের গুঁড়াটা, শুকনো মরিচ তেলে ভেজে নিছি। তো আমি এখন এগুলা সব কিছু একসাথে মাখিয়ে নিব। আমি এগুলা গোল গোল করে শেপ দিয়ে নিব। তো এই তো এই যে এভাবে সবগুলো আমি এখন গোল গোল করে বানিয়ে নিব টিকার মতো। তো আমি যে এখন সবগুলা তেলে ছেড়ে দিব। তো বন্ধুরা আমি এই টিকাগুলো আস্তে আস্তে ভেজে নিব, কারণ বেশি আঁচটা বাড়ায় দিলে একটু মনে করো ওইগুলো ভিতরে মাংসটা ভালো করে সিদ্ধ হবে না। আর আমি ঢাকবো না, ঢাকলে পানি উঠবো, তারপরে পানি পড়বো। তো আমি কম আঁচেই ভেজে নেব। টিকাগুলো ভাজা হয়ে গেল। তো এই ময়দাটা দিয়ে দেখো কি সুন্দর করে ময়দা দাও বা বেসন দাও, ময়দাটা দিলে বেশি ভালো হয়, কারণ এটা ছুঁয়ে না। যে দেখো একটা একটা করে সব আলামে রয়েছে, ভাঙে নাই। আর পেঁয়াজগুলো বেশি দিয়ে দিছে, মোটা মোটা কেটে ফেলেছে মাইয়ায়, তাই এই যে অবস্থা। তো আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো প্লেটে বেড়ে নেব। আমি তো তোমাদের মতন ভালো রান্না করতে পারি না, তারপরও শেয়ার করি তোমাদের সাথে, তোমরা খুশি হও এজন্য। দেখো তো আমার পেঁয়াজের জন্য এরকম দেখা যাচ্ছে, তারপরও আমি বানাইলাম কোনো রকম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি তোমাদের ভাইয়াকে খেতে দেব। বন্ধুরা এই যে তোমার ভাইয়ার জন্য খাবার বাড়ছি, তো এটা আমি রান্না করছিলাম। এই কাচ্চিটা আমি তোমাদের দেখাই নাই রান্না করে, তো আজকে আমি এই টিকাটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই যে আমার ফুল খাবারটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও, আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে, কীরকম তোমাদের আনন্দ দিতে পারলাম সেটাও কমেন্টে জানায়ও। এখন চলো তোমার ভাইয়াকে ডাক দিব খাওয়ার জন্য, সে বলবে খেয়ে কীরকম হয়েছে। কই খা ফোন লে হ খাওয়ান অর্ডার করে আনছি। আলামুর খাজা এই তো এই যে অর্ডার করে আনছি খাওয়ান বাইরের থেকে। ভালো, কেমন হয়েছে? ভালো আছে, খাইলে দেখা যাব কেমন হয়েছে। তো খান, বহ বইতাছি। খাওয়ান অর্ডার দানছি, কেমন হয়েছে? গরম গরম তো ভালোই দেখা যায়, বড় হোটেলের মতো নেই। বিসমিল্লাহ। জানেন এটা কোন জায়গা থেকে অর্ডার করে আনছি? এত বোঝা যাইতেছে তোমার হাতে রাম নাই, এত মজা বাইরে খানটা তো মজা হয় না। তুমি রাঁধছো ওই দেখো বাইরে তো না কি এটা জায়গা রান্নার ভিতরে কি যে আমার নাম লেখা আছে? নাম লেখা লাগে না, সবসময় রান্না খেতে খেতে বোঝা যায়। ধরো তুমি খেয়ে দেখো। আদরে নাই, আদরে নাই বাসায় না রাইফা ডাকে নিচে।
তো বন্ধুরা আমাদের আজকে ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টে জানায়ও, আর লাইক দিতে ভুলবে না। বাইরে টিকা তো ঘরের থেকে ভালো হয়ে যায়। হুম, বাইরে টিকা তো খাই না ভালো বিয়া খাইতে। জোরে কন আমার বন্ধুরা শুনুক। বাইরের টিকা তো নয়, ঘরের টিকা বানাইছে, এটাই মজা হয়েছে। মুরগি মাংস দিয়ে বানাইছে, মজাই লাগে। বাইরের টিকা তো নয়, ঘরের ভালো। বিয়া শাদী অনুষ্ঠানে টিকা খাই না আমরা। আমি তো টিকে খাই না। কি করে? তো বন্ধুরা আজকে এই পর্যন্তকেই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। তো আল্লাহ হাফেজ।